গল্প করে গপ্প বলি, যেখানে প্রতিটি গল্প হয়ে ওঠে জীবন্ত। আজকের গল্প শুরু করবার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগে ঘটেছিল। ঘটনাটি একটি বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত, তবে গোপনীয়তার কারণে এই গল্পে ব্যবহৃত নাম, স্থান এবং কিছু পরিচয় পরিবর্তন করা হয়েছে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না, আমরা শুধু একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই গল্পের শেষে বিচারটা আপনাদের হাতেই থাকবে। তো চলুন শুরু করা যাক। একটি ছোট্ট মেয়ে, নাম তার মৌসুমী, বয়স মাত্র 10 বছর, পঞ্চম শ্রেণীর ছাত্রী, ছোট্ট, চুপচাপ, একটু লাজুক স্বভাবের মেয়ে। সে থাকতো একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিল রবীন দাস, একজন বাস ড্রাইভার। ভোরবেলা বাস নিয়ে বেরিয়ে যেতেন আর গভীর রাতে বাড়ি ফিরতেন। সারাদিনের ক্লান্তি, গরম আর যাত্রীদের ঝামেলা সবকিছুর মাঝেও তার একটাই স্বপ্ন ছিল, তার মেয়ে যেন পড়াশোনা করে বড় মানুষ হয়। মৌসুমীর মা মিতা দাস ছিলেন একটি বেসরকারি স্কুলের নন টিচিং স্টাফ। সকালে স্কুলে কাজ, বাড়ি ফিরে রান্না, সংসার, মেয়ের পড়া দেখা, সব মিলিয়ে তার জীবনও ছিল পরিশ্রমে ভরা। মৌসুমীর বাবা মা খুব ধনী ছিলেন না, কিন্তু তারা চেয়েছিলেন মেয়েকে ভালো স্কুলে পড়াতে। তাই অনেক কষ্ট করে তারা তাকে একটা ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কিন্তু মৌসুমী পড়াশোনা খুব খারাপ না হলেও সবসময় কিন্তু ভালো ফলও করতো না। অঙ্কে তার একটু সমস্যাই ছিল, অনেক সময় হোমওয়ার্কও শেষ করতে পারত না। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর তার মা খাতাটা দেখে একদমই রেগে গেলেন। অঙ্কের কয়েকটা উত্তর ভুল ছিল। স্কুলে নাকি শিক্ষকও বকাবকি করেছিলেন এই কারণে। তার মা রেগে গিয়ে বললেন, তুই এইভাবে পড়াশোনা করলে ভবিষ্যতে কি হবে? কিছুক্ষণ পর বাবা ফিরলেন বাড়িতে। মা তাকে সব কথা বললেন। সারাদিনের ক্লান্তি আর দুশ্চিন্তার মধ্যে বাবাও রেগে গেলেন। বললেন, আমরা এত কষ্ট করি শুধু তোর জন্য রে, আর তুই পড়াশোনাটাও ঠিক মতো করবি না। মৌসুমী চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে কিছুই বলল না। ছোট্ট একটা মন, হয়তো সে বুঝতেই পারছিল না কিভাবে নিজের কষ্টটা বোঝাবে। সেই দিন রাতে সে খুব কম কথা বলেছিল। মা ভেবেছিলেন একটু শাসন করলে মেয়েটা ঠিক হয়ে যাবে। পরদিন বিকেলে মা যখন রান্না করে ব্যস্ত ছিলেন, মৌসুমী নিজের ঘরে একা ছিল। অনেকক্ষণ শব্দ না পেয়ে মা ডাকলো, মৌসুমী, মৌসুমী, কিন্তু তার কোনো উত্তর এলো না। সন্দেহ হয় তিনি ঘরের দরজা ঠেলে খুললেন। তারপর যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। সে কি করুণ দৃশ্য! পরিবারের লোকজন ছুটে এলো, দ্রুত মৌসুমীকে উদ্ধার করা হলো। সবাই আতঙ্কে কাঁপছিল। তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। তাকে ভর্তি করা হলো মহকুমা হাসপাতালে, যেখানে ডাক্তাররা অনেক চেষ্টা করলেন। কিন্তু ভগবানের কৃপায় কিছু সময় পরে ডাক্তার বললে আপাতত সে বিপদ মুক্ত। সে রাতে হাসপাতালের করিডোরে মৌসুমীর বাবা মা নিঃশব্দে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলেন। বাবা বারবার বলছিলেন, আমি তো শুধু চাইছিলাম ও পড়াশোনা করুক, আমি কি এত বড় ভুল করে ফেললাম? মা চুপ করে বসেছিলেন, তার চোখের জল একদমই থামছিল না। এই ঘটনাটি পুরো এলাকাকে ভাবিয়ে তুলেছিল। সবাই বলছিল, ছোটদের মন খুব নরম, অনেক সময় তারা বকুনি বা অপমান খুব গভীরভাবে মনে নেয়। আবার অন্যদিকে বাবা মায়েরও তো দায়িত্ব আছে সন্তানকে মানুষ করবার, ভুল করলে শাসন করার। তাই এই গল্পে কে ঠিক কে ভুল সেটা বলা খুব কঠিন। হয়তো বাবা মা তাদের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, আবার হয়তো ছোট্ট মৌসুমী সেই মুহূর্তের কষ্টটা সহ্য করতে পারেনি। আজকের এই গল্পে আমরা কোনো বিচার দিচ্ছি না, বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কি মনে করেন, বাবা মা কি বেশি কঠোর ছিল, নাকি মৌসুমী আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়েছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান, কারণ অনেক সময় একটি মতামত অন্য একজন মানুষকে নতুন ভাবে ভাবতে শেখায়। আর যদি এই গল্পটি আপনাদের মনে একটু হলেও ছুঁয়ে যায়,
তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, আর আপনার বন্ধুদের সাথেও এই গল্পটি পৌঁছে দিন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, জীবনের বাস্তব ঘটনাগুলো থেকেও শিক্ষা খুঁজে নেওয়ার চেষ্টা করি। আর একটি ছোট্ট অনুরোধ, যদি আপনার এমন কোনো বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত গল্প, সমাজের সত্য ঘটনা, বাবার মতো কাহিনী আরো শুনতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল গল্প করে গপ্প বলিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে দেখতে পারেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভালো গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।